নতুন দফায় নির্বাচিত হওয়ার পর ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে অংশ নেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এদিন বেশ কিছু রাষ্ট্রীয় নীতির বিষয়ে বক্তব্য রাখেন তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা নিয়ে কোনো ধরনের দর কষাকষির সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন কিম। বলেন, আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধী জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি। অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম না নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বজুড়ে রাষ্ট্রীয় সন্ত্রাস ও আগ্রাসন চালাচ্ছে। শত্রুদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সংঘাত নাকি শান্তিপূর্ণ সহাবস্থান বেছে নেবে সেটা তাদের সিদ্ধান্ত। পিয়ংইয়ং যেকোনো পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বৈরী রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে সম্পর্কের নতুন কাঠামো নির্ধারণ করেছে পিয়ংইয়ং। সিওলের যেকোনো পদক্ষেপকে সার্বভৌমত্বের হস্তক্ষেপ হিসেবে দেখলে নির্দয় প্রতিক্রিয়ার হুমকি দিয়েছেন কিম। এই অবস্থান দুই কোরিয়ার মধ্যে অবশিষ্ট কূটনৈতিক যোগাযোগ আরও সংকুচিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অধিবেশনে সমাপনী বক্তব্যে কিম দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। স্পষ্ট করে দেন, উত্তর কোরিয়ার পারমাণবিক মর্যাদা কখনোই পরিবর্তন করা যাবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।